একটা সময় ছিল যে মানুষ চাল কিনতে পারতো না, রুটি কিনে খেতো। আমরা অনেক খাইছি যে চাল কেনার টাকা নাই, তখন ওই রুটি মানে গম কিনে ভাঙিয়ে ওটা মানে 1 মাস বা না 2 মাস খেতে হতো। এত বিরক্ত লাগতো ওটা খেতে, ভাত খাওয়ার জন্য মনটা খুব আকুপাকু করতো। তার এখন শখ করে খাই, মানে ভাল লাগে খেতে। এজন্য আজকে 7 দিনের রুটি একদিনে বানিয়ে ফেলছি গাইস। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আজকে 7 দিনের রুটি একদিনে বানিয়ে রাখবো। এইভাবে রুটি বানিয়ে রাখলে অনেক অনেক আরাম। সকালবেলা ঘুম থেকে জমিদারের মতো 10টার সময় উঠবো, রুটি সেঁকবো আর খাবো। তরকারি আগে রান্না করা থাকে। সকালবেলা পৃথিবীর সকল ঘুমটা আমার চোখে আসে। তো এক সময় যে রুটি খেতে ভালো লাগতো না, এখন খুবই ভালো লাগে খেতে। তবে গমের আটার রুটি যেটা, সেটা আরও ভীষণ ভীষণ বেশি ভালো লাগে খেতে গাইস। তো আমি সুন্দর মতো মথে নিচ্ছিলাম আটাটা, মানে আটাটা যত সুন্দর মাখা হবে রুটিও তত সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে। তো আমি সুন্দর মতো মেখে নিচ্ছিলাম তেল দিয়ে রুটিটা মাখলে রুটিটা একদম সুন্দর হয়, গোল হয়, স্মুথ হয়। তো এই জন্য একটু একটু করে তেল দিচ্ছি আর মেখে নিচ্ছিলাম। এই রুটির এই ডোটা যত সুন্দর মাখা হবে তত সুন্দর কিন্তু রুটিটা হবে। এই জন্য এটা সুন্দর হতে হবে। রুটি গোল না হলে আমার আর ভালো লাগে না। এই জন্য এখন আমি গোল গোল একদম চাঁদের মতো রুটি করি। আমি কোন ক্লাসে যেন পড়ছিলাম যে ক্ষুধা লাগলে পৃথিবী গদ্যময় মনে হয় আকাশের চাঁদ। আমি কি বললাম, আমি এটা পুরোটা বলতে পারতাম, সরি বলতে পারলাম না। তো এটা আমি কোন ক্লাসে যেন পড়ছিলাম, ভুলে গেছি। কালকে পড়লে আজকে আমি ভুলে যাই। তো আমি সুন্দর মতো গোল 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 করে রুটিগুলো করে নিচ্ছি। এখন শুধু বেলান ফিরে নিয়ে এসে বেলবো আর রুটি হয়ে যাবে গাইজ। তো এই রুটির আত্মকাহিনী হচ্ছে এটাই যে রুটি সবার সাথে খাওয়া যায়, মিষ্টি ঝাল। যেমন এই যে পিঠাটা, মানে চিতই পিঠা সবার সাথে মিশে যায়। চিতই পিঠার এত দোষ হয়, রুটির দোষ হয় না কেন? রুটিও তো সবার সাথে খাওয়া যায়, মিষ্টির সাথে খাওয়া যায়, ঝালের সাথে খাওয়া যায়, সবার সাথেই রুটি খাওয়া যায়। তবে রুটি এখন খুব খেতে ভালো লাগে, শখে শখে খাই। ছোটোবেলা যখন কষ্টে খেতাম তখন ভালো লাগতো না, কিন্তু এখন অনেক অনেক ভালো লাগে রুটি খেতে। আর রুটি বেলতে আমার একটুও ভালো লাগে না, এখন বেলতে হচ্ছে। তবে একবারে 7 দিনের জন্য আমি রুটি বেলে রাখলে অনেক সুবিধা হয়। আমার মতো এখন অনেক কাপুরাই এইভাবে কিন্তু রাখে, রুটি একদম সংরক্ষণ করে রাখে। তো এইভাবে রুটি অনেক ভালো লাগে গাইস। আর আমরা যারা ফেসবুকে ভিডিও দিই, রুটি বানাই, ডিম ভাজি, যেটাই করি সেটাই ভিডিও করতে হবে, কারণ আমাদের কন্টেন্টই এটা। রান্নাবাড়ি এই সেই যা করছি তাই দেখাচ্ছি। তো মানুষের অনেক কথা অনেক আসবে। পৃথিবীতে সবচেয়ে কষ্টের মানে কারণ কথা। মানুষের কথা দিয়ে মানুষের মনকে কাঁদানো যায়, চোখ দিয়ে পানিও বের করা যায়। মানুষের কথার মতো শক্তিশালী পৃথিবীতে মনে হয় কিচ্ছু নাই। তবে ফেসবুকে যারা কমেন্ট করে তাদের কথা আমার ভালোই লাগে শুনতে। এমনি সামনাসামনি কেউ এসে বললে খুবই রাগ লাগে, কিন্তু আমার ভিডিওতে এসে কেউ কমেন্ট করলে যাই করুক আমার ভালোই লাগে। কারণ তারা যেটাই করবে আমার উপকার করছে, তাহলে যেই কমেন্টই করুক আমার ভালোর জন্যই করছে, তাহলে তাদের কমেন্ট দেখে রাগ করার কিছু নাই, মন খারাপের কিছু নাই। এই দেখো আমার রুটির মেলা হয়ে গেছে, মানে রুটি বেলা হয়ে গেছে। এগুলো আমি এখন ঠান্ডা করছি, গরম রাখা যাবে না। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন বক্সে ঢুকিয়ে রেখে দিব। 7 দিন চলে যাবে এই রুটি আমার, মানে 7 দিন পর আবার বানাতে হবে। রুটিগুলো খেতেও অনেক ভালো হয়, মানে একদম নরম নরমই থাকে। আমি সেদ্ধ করে রুটি বানাই। আর কাঁচা যদি বানানো হয় এমনি নর্মাল পানি দিয়ে, সেই রুটি কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। তবে রুটি সংরক্ষণ করলে সেদ্ধ করেই রুটি বানাতে হবে। এখন এগুলো সব কিছু আমি সংরক্ষণ করে রেখে দেবো গাইজ। আর এই 7 দিন আমার আরাম। আর এটা রেখে দেবো এটা রেখে দেবো নর্মাল ফ্রিজে। আর আমার ফ্রিজের অবস্থা দেখো, এটাই বাঙালি। মানে আইসক্রিমের বোতলে আছে হচ্ছে পেঁয়াজ, আর জিরোর এটাতে আছে হচ্ছে আদা বাটা রসুন বাটা, আর লাইফ বয়ের এটাতে আছে আমের চাটনি। এটাই বাস্তব, কিছু করার নেই। আল্লাহ হাফেজ।